নমস্কার বন্ধুরা, মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের পাতলা ঝোল। এর জন্য প্রথমে আমি গ্যাসে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর পাবদা মাছগুলি একে একে ভেজে নিচ্ছি। এই পাবদা মাছের ঝোলটা আমি মেথি ফোড়ন দিয়ে পাতলা ঝোল করব। আমি এই রেসিপিটি কিভাবে করছি তা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। পাবদা মাছগুলি তেলের মধ্যে দেওয়ার পর এখন আমি পাবদা মাছগুলি এপিট ওপিট উল্টে নিচ্ছি। পাবদা মাছগুলি হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে পাবদা মাছের স্বাদ থাকে না, সেই জন্য পাবদা মাছগুলি এপিট ওপিট উল্টে হালকা করে ভেজে তারপর থালায় নামিয়ে নিচ্ছি। পাবদা মাছগুলি ভেজে নেওয়ার পর এখন আমি বাকি পাবদা মাছগুলিও ভেজে নিচ্ছি। বাকি পাবদা মাছগুলি ভাজার জন্য এখন আমি কড়ার মধ্যে বাকি মাছগুলি দিয়ে দিচ্ছি। বাকি মাছগুলিও আমি এপিট এপিট উল্টে হালকা করে ভেজে তারপর নামিয়ে নেব। বাকি পাবদা মাছগুলিও ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি মাছগুলিও থালায় নিয়ে নিচ্ছি। এখন এই মাছ ভাজার তেলের মধ্যে আমি আর অল্প পরিমাণ তেল দিয়ে দেব। রান্নাটা খুব আমি কম তেলেই রান্না করছি। এখানে আমি মশলা করার জন্য এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সামান্য পরিমাণ আদা আর জিরে ধনে গুঁড়ো 1 চামচ নিয়ে নিয়েছি। সবগুলি একসাথে মশলা করে নিয়েছি। এইদিকে এই কড়ার মধ্যে মাছ ভাজা তেলের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর মেথি ফোড়ন। সামান্য পরিমাণ মেথি দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটাই এখন তেলের মধ্যে দিয়ে দেব। এই মাছের ঝোলটা আমি মেথি ফোড়ন দিয়ে সামান্য মশলা দিয়ে পাতলা ঝোল করব। এই মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে। ফোড়নটা হয়ে যাওয়ার পর এখন আমি মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা সামান্য পরিমাণ নাড়াচাড়া দিয়ে তারপর আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। সামান্য পরিমাণ জল দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ। এখানে আমি 1/2 চামচ থেকেও কম নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ থেকেও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর এখন আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে ঝোলটা যেহেতু আমি পাতলা করব এর জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। ঝোলটা দেওয়ার পর এখন এই ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি।
একে একে সবগুলি মাছ ঝোলের মধ্যে দেওয়ার পর আর 2-3 মিনিটের মতন রান্না করে তারপর আমি রান্নাটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজ মিষ্টু রান্নাঘর, এই পেজটি ফলো করে দিও। ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে তারপর রান্নাটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবে, দেখবে খেতে খুব অসাধারণ হয়। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।